নিরাপদে নির্বিঘ্নে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্য, বাংলাদেশ পুলিশ, আর্ম ফোর্সেস ডিভিশনের লোকজন, র্যাব, বিজিবি, আনসার, কোস্টগার্ড সহ সকল বাহিনী আমরা মাঠে আছি। এবারের এই উৎসবটি যাতে নিরাপদে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, এই জন্য আমরা সবাই একত্রে একযোগে কাজ করে যাচ্ছি। আমরা আশাবাদী এই উৎসবটি আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারব। আমরা আমাদের বাংলাদেশের জনগণ আমরা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে সব ধর্ম বর্ণ নির্বিশেষে এই উৎসবগুলি আমরা পালন করে থাকি। তো এই পর্যন্ত সব কিছুই ভালোভাবে চলতেছে, শুধু কতিপয় দু একটি বিচ্ছিন্ন ঘটনা সহ এই পর্যন্ত হয়তো সারা দেশে ৮-১০ জায়গায় বিচ্ছিন্ন ক্ষুদ্র কিছু ঘটনা ঘটেছে এবং প্রতিটা ক্ষেত্রেই আমরা আইনানুগ ব্যবস্থা নিয়েছি। আমরা যদি সতর্ক থাকি, বাংলাদেশে এবারে প্রায় ৩১,৫৪৬টি পূজা মণ্ডপে পূজা হতে যাচ্ছে। আমরা যদি সতর্ক থাকি তাহলে আশা করি কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটবে না। আমরা জানি আমাদের দেশে কিছু কাপুরুষ অসুস্থ মন মানসিকতার কিছু লোক আছে যারা এই ছোটোখাটো ঘটনাগুলি ঘটায়। আমরা যদি সতর্ক থাকি, এই মণ্ডপে যদি সার্বক্ষণিক পাহারা থাকে, যেখানে যেখানে সুযোগ আছে আমরা যদি সিসিটিভি লাগাই, প্রচুর বৈদ্যুতিক ব্যবস্থা রাখি, রাতের বেলা জেনারেটর যদি রাখি, তাহলে ওই অসুস্থ মন মানসিকতার লোকগুলো এই সুযোগটা পাবে না এবং সুন্দরভাবে আমরা অনুষ্ঠান করতে পারবো। তো কতিপয় অসুস্থ মন মানসিকতার লোক, কতিপয় খারাপ লোক যাতে আমাদের এই উৎসবে কোনো রকম বিঘ্ন ঘটাতে না পারে, এই জন্য আমরা সবসময় সতর্ক থাকব। তো আশা করি এই উৎসবটি সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে সম্ভব করেছি। গতবার দেখেছি যে কোথায় কোথায় এই ধরনের প্রবণতা বেশি। তো যেখানে যেখানে এই ধরনের প্রবণতা বেশি সেখানে আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত সতর্ক দৃষ্টি রাখতেছে। আমরাও এই রংপুর বিভাগে র্যাব ১৩-র আওতাধীন তারা একাধিক টহলের মাধ্যমে তারা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে, আপনারা প্রত্যেকটা মণ্ডপে জানেন যে এখানে আনসার মোতায়েন থাকবে এবং পুলিশের টহল থাকবে, আমাদের টহল থাকবে, এছাড়াও বর্তমানে সেনাবাহিনী সশস্ত্র বাহিনীর সদস্যরাও মাঠে আছেন, তাদেরও তৎপরতা থাকবে। আমরা আশা করি এইবার ওই দুষ্কৃতিকারীরা, ওই দুর্বৃত্তরা এই ধরনের কোনো সুযোগ পাবে না। আমরা এই রংপুর মেট্রোপলিটনের সাথে সমন্বয়ে রেখে আমরা আইনশৃঙ্খলা প্লাস যাতে যানজট না হয়, দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে আসতে পারেন সেই জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা রাখব। আমরা সতর্ক আছি। আপনারা সবাই মিলে সতর্ক থাকলে আশা করি কেউ এই ধরনের সুযোগ নিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না।